তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2 দিন ধরে 2 থেকে 3 দিনের ডে বাই ডে একটা মেসেজ আমার ফোনে ঢুকছে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আমার 2টো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ডেফিনেটলি এটা হচ্ছে পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আরও 2টো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমি তোমাদের বিভিন্ন আগে আপডেট দিতাম। সেই গ্রুপে আমি আর নেই, তো সেই ক্ষেত্রে আমি সেই গ্রুপে আর আপডেট দিইনি। কারণ হচ্ছে এই গ্রুপটা আমি মেনলি তোমাদের বানিয়েছি টার্গেট বাংলা। ঠিক আছে, তো সেই টার্গেট বাংলা গ্রুপটাই অবশ্যই আমাকে ফলো রাখবে এবং ডেফিনেটলি তোমাদের যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো আমি হোয়াটসঅ্যাপে দেখছি এবং রেগুলারলিভাবে দেখো আমার বিভিন্ন কাজে থাকি। ঠিক আছে, রেগুলারলি তোমাদের আমি মেসেজ বা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের দেখতে পারবো না। কারণ হচ্ছে আমি একটা কাজ করছি, সেই কাজটা আমার সাকসেসফুল হয়ে গেলে আমি ঠিক দেন তোমাদের কিন্তু আমি অবশ্যই কিন্তু তোমাদের আপডেট দেবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখন আমার একটা কাজ চলছে। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করি সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর আন্ডারে কিন্তু কাজ করি। সেই ক্ষেত্রে আমার কোনো রিগার্ডিং ইনফরমেশান সফটওয়্যার রিলেটেড বা বলতে গেলে ইনফরমেশান যেগুলো পাই সেগুলোই আমাদের কিন্তু একটা কাজ হয়। তো সেক্ষেত্রে আমি কিছুটা বললাম, তো সেই ক্ষেত্রে তোমাদের মেসেজগুলো পড়তে পারি না। তো সেই ক্ষেত্রে তোমাদের মেসেজগুলো আজকে পড়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের আজকে আমি ডেফিনেটলি উত্তর দেবো। আর বিগত 2 থেকে 3 দিনে আমার শরীর খারাপ ছিল, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ভালো তার ক্লাসটা নিতে পারি না। ঠিক আছে, বা শরীর খারাপ এখনও আছে, ডাক্তারি ওষুধ খেয়েছি। তো সেক্ষেত্রে তোমরা ঠাকুরের কাছে বা কৃষ্ণর কাছে বা ভোলেনাথের কাছে একটু তোমরা আমার শরীরটা যাতে ঠিক হয়ে যায় সেক্ষেত্রে প্রার্থনা করবে। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে CITS রিলেটেড। ঠিক আছে, CITS রিলেটেড কোশ্চেন যে করেছিলে তার উত্তর আমি অবশ্যই দেবো। ঠিক আছে, যে এতে কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে কি, তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে, ঠিক আছে, তোমাদের দেন এর জন্যে তোমাদের কি কোনো এক্সাম দিতে হবে কি না, আগেও আমি অনেকবার ডিসকাস করেছি। সেই ভিডিওগুলো তোমরা ডেফিনেটলি দেখোনি। তো সেই ক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো। ঠিক আছে, তো তোমাদের আমি খুবই খুশি তোমরা মেসেজ করছো বা হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে কমেন্ট করছো। তো সেই ক্ষেত্রে আমার খুবই ভালো লাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট করে আমার বিভিন্ন ধরনের বাজে মন্তব্য, খারাপ মন্তব্য যাই করো, তোমাদের কাছ থেকে একটা আমি মোটিভেট পাই। ঠিক আছে, তোমরা যেরকমই কমেন্ট করো তোমাদের কাছ থেকে আমি একটা মোটিভেশান পাই বা তোমাদের কাছে সার্কেল অফ লাইফ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু একটা প্যাটার্ন CITS জিনিসটা কি আমি আগে প্রথমে তোমাদের বলিনি। CITS, ঠিক আছে, CITS হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। এইটা কারা কারা করতে পারবে সেটা তার আগে বলে দিচ্ছি। এর আর একটা নাম ছিল আগে, সেটাকে আমরা জানতাম CTI। ঠিক আছে, সেটাকে পরবর্তীকালে আমাদের মেনলি 2019 সালে বা আমি যখন সিভিল পাস করি তখন এই নামটা চেঞ্জ হয় 2018। ঠিক আছে, ডেফিনেটলি তোমরা জানো 2019-এর পর থেকে কিন্তু তোমাদের এই ITI যে CITSটা ছিল আমাদের অ্যানুয়াল সিস্টেমে। ঠিক আছে, এখন বলতে গেলে তোমাদের অ্যানুয়াল সিস্টেম না, সেমিস্টার। ঠিক আছে, সেমিস্টার সিস্টেম ছিল তখন। ঠিক আছে, 2 বছরে 4টে সেমিস্টার দিতে হতো বা 1 বছরে যারা CITS করতো তাদের ঘরে 2টো সেমিস্টার ক্লিয়ার করার পর কিন্তু তারা সার্টিফিকেট পেত। ঠিক আছে, এখন সেটাকে অ্যানুয়াল সিস্টেম ছিল, মানে এখন সেটা অ্যানুয়াল সিস্টেম করে দিয়েছে। মানে বছরে তোমাকে একবারই পরীক্ষা দিলে তোমার CITS-এর সার্টিফিকেটটা কেমন হয় সেটাও আমি তোমাদের ঘরে বলবো কেমন দেখতে হয়। তো দেখো, আমিও CITS করেছি। আমি CITS কী নিয়ে করেছি? মেকানিক্যাল নিয়ে করেছি। ঠিক আছে, মেকানিক্যাল বা আমাদের ডিজেল মেকানিক
ডিজেল, ঠিক আছে, ডিজেল মেকানিক, ঠিক আছে, যেটা 1 বছরের ITI ট্রেড হয় সেইটাই আমি পড়েছি, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের মেনলি যেটা আছে সেটা CITS ফুল ফর্ম বলে দিলাম, ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, আর CTI যেটা ক্রাফট ট্রেনিং ইনস্ট্রাক্টর, সেটা আগে নাম ছিল, এখন CITS করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বিগত 2019 সালের মধ্যে, ঠিক আছে, বুঝতে পারলেন। এবার তোমাদের যেটা আছে সেটা তোমাদের এক্সপিরিয়েন্স। দেখো এক্সপিরিয়েন্স কেন চাই সেটা হচ্ছে তোমার CITS করার সাথে সাথে যদি এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে তোমার টিচার যে CITS-এর যে কলেজের টিচার আছে তোমাদেরই মতন তোমাকেই টিচার বানানো হবে, ঠিক আছে। সেখানে কোনো বেসিক্যালি কোনো কিছু নেই, সেখানে তুমি ধরো ওপেনলি তুমি কী বলবো, ওপেনলি তুমি যেমন ITI কলেজে কী হয়, ITI বা ডিপ্লোমা কলেজে তোমার একটা টিচার আসে তোমার মতনই, মানে তোমারই মতনই, সে মানে কী পড়ায় তোমাদের ঘরে যে বুকের মধ্যে যেগুলো থাকে, যে টপিকগুলো আছে সেগুলোকে ক্লিয়ারলি বোঝায়, ঠিক আছে। তো সেইগুলো তোমাকে CITS ট্রেনিংয়ে তোমাকে কি করানো হবে, CITS ট্রেনিংয়ে তুমি ইনস্ট্রাক্টর হবে, ঠিক আছে। ইনস্ট্রাক্টর হয়ে ধরো তোমার ফ্রেন্ডকে তুমি স্টুডেন্ট, তোমাকে অ্যাকচুয়ালি সেই টিচার তোমাকে বোঝাবে, তোমাদের একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের বিষয়ে বলবো, ঠিক আছে। সেই ধরো তুমি ফিটার নিয়ে CITS করছো বা মেশিনিস্ট নিয়ে করছো, তোমাকে থিওরি পড়াতে বললো, তো সেই ক্ষেত্রে তোমাকে থিওরিটাই বোঝাতে হবে, ঠিক আছে। আমার সময় কি করতো, আমার যে টিচার ছিল, আমি CITS NSTI কিন্তু আমি করেছি আমরা গুড়গাঁও, ঠিক আছে, NSTI আমি কলেজ গুড়গাঁও, আমার অন্ধ্রপ্রদেশ বা সামথিং UP থেকে করেছি, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমরা যেটা আছে মেনলি তোমরা এই CITS-এর যে সাবজেক্ট, CITS সাবজেক্ট, ঠিক আছে, CITS সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ITI যারা করেছো তারা একমাত্র তোমাদের কোনো চিন্তা নেই, যারা ডিপ্লোমা করেছো একটু তোমাদের টাফ লাগবে বা কঠিন লাগতে পারে, বা ডেফিনেটলি তোমাদের টিচার বা তোমার ফ্রেন্ড যদি ITI স্টুডেন্ট থাকে বা তুমি ITI স্টুডেন্টের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। এবং এই CITS যে বিষয়টা আছে, যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ট্রেড থিওরি, তোমার একটা সাবজেক্ট থাকবে। ধরো তুমি ফিটার নিয়েছো বা ওয়েল্ডার নিয়েছো, যদি ডিপ্লোমা করে থাকো তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে ছাড় আছে, তুমি যে কোনো ট্রেড নিতে পারো। ITI ক্ষেত্রে তুমি যদি ওয়েল্ডার নিয়ে পড়ো তো তোমাকে ওয়েল্ডার নিয়ে CITS করতে হবে, ঠিক আছে। ট্রেড থিওরি থাকবে, ঠিক আছে, থিওরি থাকবে। এবং নেক্সট কি থাকবে, নেক্সট তোমার থাকবে ওয়ার্কশপ ক্যালকুলেশান। তোমরা ITI ওয়ার্কশপ ক্যালকুলেশান অবশ্যই করেছো, ঠিক আছে, ওয়ার্কশপ ক্যালকুলেশান। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তারপরে কি থাকবে তোমার থাকবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সাথে একটা সাবজেক্ট POT। এবার তোমরা বলবে দাদা এই POT-টা কি? P ফর প্রিন্সিপাল, O ফর অফ, T ফর টিচিং, ঠিক আছে। প্রিন্সিপাল অফ টিচিং মানে তুমি যে টিচার হবে তার ক্ষেত্রে তোমার কিছু কার্যনীতি বা কাজ তোমাকে সেইগুলো শিখতে হবে। তো তুমি ITI কলেজে ঢুকে গেলে টুক করে তুমি প্রিন্সিপালের সাথে কীভাবে তুমি তার সাথে কথাবার্তা বলবে, বা প্রিন্সিপাল স্যার কি তোমাকে, প্রিন্সিপাল তোমার বস থাকবে, ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে তোমার বস। তো সেই ক্ষেত্রে সেই বসের সাথে কীভাবে তুমি রেসপেক্ট করবে বা বসের সাথে কীভাবে কথাবার্তা বলবে। যেমন তুমি একটা সাবজেক্ট পড়ছো, তোমাদের এই সাবজেক্টটাও আছে, ঠিক আছে, মেনলি তোমাদের এই সাবজেক্টটাও আছে, তোমাদের এই সাবজেক্টটাও আছে, সেটা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিল, ঠিক আছে। এই স্কিলের মধ্যে তোমাদের কি পড়া হয় যে একটা এমপ্লয়কে কোম্পানি বলো, ইন্ডাস্ট্রি বলো
যে কোনো ওয়ার্কশপ বলো ইন্ডাস্ট্রি বলো, যে কোনো জায়গাতে তুমি যে কোনো তুমি এমপ্লয়, তোমার যে বস থাকবে সে কীভাবে তোমাদের ঘরে তুমি যে বসকে কীভাবে তুমি তোমার ইন্টারভিউ বলো সমস্ত কিছু ক্র্যাক করতে এই সাবজেক্টটা তোমাকে পড়ানো হবে। আইটি রিলেটেড, ইনফরমেশান টেকনোলজি, মানে তোমার কম্পিউটারে তোমার যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তুমি এই এমপ্লয়িটি এবিলিটি স্কিলের অন্টারপ্রেনিয়ার বা তোমরা বিজনেস রিলেটেড এই সাবজেক্টে পড়বে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা আইটিআই করেছো তারা চিন্তা করতে পারবে না, কিন্তু যারা ডিপ্লোমা বা বিটেক হোল্ডার থাকবে তো সেক্ষেত্রে তারা সিআইটিএস করতে গেলে একটুখানি তোমাদের টাফ লাগতে পারে, ঠিক আছে। তো বেসিক্যালি কোনো কিছু নেই, তোমাদের কী কী এক্সাম কোশ্চেন হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে ডিসকাস করব, ঠিক আছে। এবার হচ্ছে দেন তোমাদের যেটা সেটা হচ্ছে কী বলে এক্সাম, ঠিক আছে। এর জন্য তোমাকে এই সিআইটিএস ট্রেনিং করতে গেলে তোমাকে একটা এন্ট্রেন্স এক্সাম দিতে হবে। এন্ট্রেন্স এক্সামটা কি? এন্ট্রেন্স এক্সামটা হচ্ছে সিবিটি, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট। মানে তোমাকে কি থাকবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই কোশ্চেন থাকবে। নন টেকনিক্যাল কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। কত নম্বরের থাকবে ডেফিনেটলি আমি বলে দিচ্ছি তোমাদের। 75 নম্বর থাকবে, 75 থাকবে তোমাদের থিওরি প্যাটার্ন থাকবে, ঠিক আছে। আর তোমাদের নন টেকনিক্যাল থেকে থাকবে 25%। নন টেকনিক্যাল কি? নন টেকনিক্যাল যেমন জিকে, রিজনিং, তারপরে হচ্ছে ম্যাথটা তোমরা ওয়ার্কশপ ক্যালকুলেশান যেটা আছে সেটা ফলো করতে পারো, ঠিক আছে, তোমরা ক্লিয়ার করে ফেলতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন বলে দিলাম। এবার তোমরা কোশ্চেন পাবে কোথা, ঠিক আছে, তোমরা কোশ্চেন পাবে নিমি অনলাইন অ্যাডমিশান, বা তোমরা পাবে ভারত স্কিল। এটা সার্চ করবে ভারত স্কিল, এটা সার্চ করার পর এটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের অপশান বেশ সিটিসি, সিআইটিএস। তো তোমাকে সিটিসি যেটা থাকবে অপশানটা সেটাই ক্লিক করে তোমার পিডিএফগুলো মানে ইয়ার বাই ইয়ার যে পিডিএফগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মেনলি বার করে নিতে হবে। বার করে নিয়ে সিমিলারলি তোমরা কী করবে, সেই পিডিএফগুলোকে বাড়িতে প্রিন্ট আউট করে নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবার হচ্ছে নন টেকনিক্যালের জন্য কি বই, আর যে কর এরম একটা বই বেরিয়েছে, বা ডেফিনেটলি তোমরা আইটিআই যে সমস্ত বই, কপিল দেব, ঠিক আছে, কপিল দেবের বই কিনতে পারো, ঠিক আছে। ওয়ার্কশপ ক্যালকুলেশান কপিল দেব, বা তোমরা মনীষ শর্মা, ঠিক আছে। তারপরে নিমির বই পাওয়া যাচ্ছে, সিমি বই পাওয়া যেত আগে, সেই সিমিটা এখন ক্যান্সেল হয়েছে, নিমি হয়েছে, ঠিক আছে। তো দেন তোমাদের যেটা সেটা হচ্ছে তোমাদের যে তোমাদের কি বললাম এক্সাম বলে দিলাম তোমাদের। এবার ক্র্যাক করার জন্য তোমাকে কত পার্সেন্ট পেতে হবে সেটা হচ্ছে তোমাদের 33% পেতে হবে, ঠিক আছে, 33%। তোমার আইটিআই যেমন এই মার্কসটা পেলেই তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ে তোমাদের যোগ হবে, ইন্টারনালি বা এক্সটার্নালি, ঠিক আছে। হলো অ্যাডমিশান রিলেটেড বলে দিলাম, সাবজেক্টও বলে দিলাম, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো যে দাদা পিওটিটা বললে, পিওটিটা আর একটু খুলে বলো না। তো সেক্ষেত্রে দেখো আরও খুললে হবে না, সেগুলো তোমাদের এবার জানতে হবে। পিওটি হচ্ছে প্রিন্সিপাল অফ টিচিং। তোমরা যখন সাবজেক্টটা পড়বে সেক্ষেত্রে আমার টপিক বানা ছিল, তার কারণ হচ্ছে আমি টপিকগুলো ডিলিট করে ফেলেছি, পরে আমি তোমাদের ঘরে বানিয়ে দেবো ফের, ঠিক আছে, প্রিন্সিপাল অফ টিচিং, ঠিক আছে, সেইটা একটু দেখে নেবে, ঠিক আছে, ওকে। বা তোমরা আমার অনলাইন কোচিংয়ে জয়েন হতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাদের সিআইটিএসের যে অনলাইন কোচিং সেটা হচ্ছে
77, ঠিক আছে। 377 টাকা তোমাদের এবার পে করতে হবে, ঠিক আছে। পে করলে কিন্তু তোমরা অনলাইনে জয়েন হয়ে যাবে। ওকে, বুঝতে পারো। এবার হচ্ছে দেন তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্সাম বলে দিলাম, প্যাটার্ন বলে দিলাম। এবার হচ্ছে তোমাদের যে সিবিটি টেস্টের পর তোমরা ধরো 1 বছর ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তোমরা সিবিটি টেস্ট দিলে, কোয়ালিফাই করলে, ভালো মার্কস নিয়ে আলে 43.7% বা এরম মার্কস নিয়ে আলে 60.48% এরম মার্কস নিয়ে আলে, তো সেই ক্ষেত্রে তোমাদের এরম মার্কস 60-র ওপরে যদি পার্সেন্টেজ থাকে বা 80% ভালো অ্যাটেন্ডেন্স থাকে, বা তুমি যদি রেগুলারলিভাবে তুমি যদি ক্লাসটা অ্যাটেন্ড করো বা পার্ট টাইম বা ডিস্টেন্ট নন অ্যাটেন্ডিং করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু কলেজ তোমার যদি রেগুলার করে দেয় বা ডিস্টেন্সে যদি বলে দেয়, তো সেক্ষেত্রে তোমার একটু জব পাওয়া কিন্তু একটু টাফ হবে। আর যদি রেগুলার থাকে বা সার্টিফিকেটে, তো সেই ক্ষেত্রে 85% যদি তোমার থাকে বা 85% বা 95% যদি এরকম নাম্বার থাকে, তো সেই ক্ষেত্রে তুমি যেটা আছে সেটা হচ্ছে CITS যে ডিজিটির যে ওয়েবসাইট থাকে, সেখানে টিচিংয়ের ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে। টিচিংয়ের ভ্যাকেন্সি কীভাবে বেরোবে সেটা হচ্ছে প্রত্যেক রেগুলার আপডেট দেয়, ঠিক আছে। সেই রেগুলার আপডেট কোথায় পাবে, যেমন একটা চ্যানেল আছে দেখবে জিকে বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে। সেই চ্যানেল থেকে তোমরা প্রত্যেক দিন আপডেট পেতে পারো, ঠিক আছে, CITS-এর, ঠিক আছে। আমি কিন্তু CITS-এর বেশিরভাগ আপডেট দিই না, কারণ হচ্ছে CITS-টা হচ্ছে একটা টিচিং লেভেলের জব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অতটা আপডেট দিই না। আমি গভর্নমেন্টের যে সমস্ত টিচার বলো, এই গভর্নমেন্টের যে সমস্ত SSC বলো, RRB বলো, হাসপাতাল বা এই সমস্ত জায়গায় গ্রুপ ডি, গ্রুপ সি, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো আমি এই সমস্ত আপডেট বেশিরভাগ দিয়ে থাকি, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের টিচারের যে জবটা আছে সেটা হচ্ছে মেনলি তোমাদের এবার এর সাথে সাথে যদি ডিপ্লোমার সাথে ITI যদি তোমরা টিচার হও, তো সেই ক্ষেত্রে তুমি ডিপ্লোমা যদি করে থাকো, তার ক্ষেত্রে CITS তোমার ম্যান্ডেটরি। এবং হচ্ছে 2019-এ এটা মাস্ট করে দিয়েছে, ঠিক আছে। 2019-এ এটা মাস্ট করে দিয়েছে, ঠিক আছে। 2019-এর পর থেকে 20-21-এ যাদের ব্যাচ ছিল তারা CITS করে এখন ITI কলেজে পড়াচ্ছে, ঠিক আছে। তো মান্থলি তারা গভর্নমেন্টে নয়, প্রাইভেটে করছে, তাদের এক্সপিরিয়েন্সও হয়ে গেছে। আমার কিছু স্টুডেন্ট আছে, তারা ITI কলেজে পড়াচ্ছে, প্রাইভেট কলেজে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে CITS যে কলেজ আছে, ডিপ্লোমা করার পর তোমার এক্সপিরিয়েন্স লাগবে 2 বছর, এটা 3 বছরও হয়ে যেতে পারে। সেটা ডিজিটির উপরে নির্ভর করছে, ডিজিটি কী করবে। তো সেক্ষেত্রে ডিজিটি যেটা সিদ্ধান্ত নেবে সেই রকম কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড যে টিচিংয়ের ভ্যাকেন্সির যে আপডেট দেয় আমাদের কেন্দ্র সরকার থেকে, যে ডিজিটির যে ওয়েবসাইট থেকে যে আপডেট দেয়, তোমাদের রেগুলার কিন্তু আপডেট আসে কলেজ থেকে। প্রাইভেট কলেজে যে তোমরা পড়াতে পারো 2 বছর, 3 বছর, 4 বছর পড়াতে পারো। তারপরে দেন গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। গভর্নমেন্টে যখন ভ্যাকেন্সি বেরোবে, ধরো সেখানে 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে বা 2 ইয়ার্স, তোমার তো 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকবে, তো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে। এবার হচ্ছে বিটেক, ঠিক আছে। বিটেক বা ব্যাচেলর অফ টেকনোলজি, এর ক্ষেত্রে তোমার 1 বছরই এক্সপিরিয়েন্স লাগবে যদি তুমি টিচিংয়ে বা ইন্ডাস্ট্রিয়ালে যদি কাজ করে থাকো 1 বছর। তার সাথে তোমার কিন্তু CITS লাগবে, ঠিক আছে। যে সার্টিফিকেটটা তুমি 1 বছর পড়েছো, CITS লাগবে। দেন তোমার কি লাগবে সেটা হচ্ছে তোমার এবার হচ্ছে ITI-এর ক্ষেত্রে তোমাদের CITS প্লাস 3 বছরের টিচিং বা তোমাদের ইন্ডাস্ট্রিয়ালে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল, ধরো তুমি টাটাতে করেছো বা অ্যাপেন্ডিক্স করেছো 1 বছরের, আর 2 বছর তুমি প্রাইভেট কলেজে পড়িয়েছো, তো সেই ক্ষেত্রে তোমার সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু গভর্নমেন্ট কলেজে যদি তুমি স্যালারি তোমাদের বলে নিই, স্যালারিটা হচ্ছে তোমাদের গভর্নমেন্টের যে স্যালারি থাকে সেটা 50 থেকে সামথিং 70,000, ঠিক আছে। আর প্রাইভেটে যেটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি 10 থেকে 15,000 সামথিং এটা লাগে। ওকে, বুঝতে পারলে। আজকের টপিক এখানে এন্ড করছি। তো কেমন লাগলো ভিডিওটা, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম।
তো শেষ করলাম। তো আর নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে বা ডিসেম্বর পড়বে, আর একটা মাস পর আমাদের আসবে নতুন বছর 2026। হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? তো এখনই বলে দিলাম। তো আসার আগে আর একটা মাস আছে, তো সেক্ষেত্রে একটা মাস এনজয় করো না, স্টাডি ফলো করো। যারা পলিটেকনিক পড়াশোনা করছো তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে বা মার্চের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভব আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এর মধ্যে করে নাও, ঠিক আছে? পড়াশোনা ঠিকঠাক করে করো এবং পড়াশোনা করে নিজের জীবনের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাও, এটাই আমি আশা করছি, রাখবো, ঠিক আছে? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।